আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে দেখব যে ভাগফলে কখন অতিরিক্ত শূন্য হয়। আমরা জানি যে ভাগ করার সময় যদি দুটি অঙ্ক আমরা নামিয়ে নিই তখন কিন্তু একটা শূন্য দিতে হয়। এটার কারণ কি? তারপরে আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা ভাগ করতে যাই তখন কিন্তু আমরা একটা দশমিক বিন্দুর পরিবর্তে একটা আমরা শূন্য নিই। এটার কারণ কি? প্রথমে আমরা এই দুইটি উদাহরণ দেখব। অর্থাৎ আমরা এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে, আমরা 5 দ্বারা ভাগ করব। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা বাম দিক থেকে একটা অঙ্ক নিয়ে নিব। যদি ভাগ করা না যায়, অত ছোট হয়, তাহলে আরেকটা অঙ্ক নিতে হবে। অর্থাৎ দুইটি অঙ্ক নিয়ে নিব। দুটি অঙ্কের মধ্যে 5-এর নামতা কতবার যাবে সেই বিষয়টা আমাদের দেখতে হবে। যদি দেখি তাহলে কিন্তু আমরা এখানে 7 বার পাবো। 5 7 কত? 35 হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে আমাদের কি করতে হবে? বিগ করতে হবে। তারপরে বিগ করার পরে এখানে রইল 2। ঠিক আছে, যেহেতু 2 5 অপেক্ষা ছোট, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাহ্য থেকে আরেকটা অঙ্ক নামিয়ে নিতে হবে। এই আরেকটা অঙ্ক যেটা 2, সেটা আমি নামিয়ে নিলাম। এই 22-এর ভিতরে যেটা আসে সেটা কিন্তু 4 বার আসে। অর্থাৎ আমরা যদি এখানে 4 বার দিই, 4 20 কত হবে? 20 হবে। এখানে রইল কত? 2 রইল। এখন আমরা এই বিষয়টা দেখব। আর এখানে যেটা যেটা আসবে 5 7 35 আসবে। যদি এই দুইটার মধ্যে নিই তাহলে কিন্তু এখানে আমরা 35 লিখে ফেলবো। তারপরে এখানে আমরা একটা অঙ্ক নামিয়ে নিব। তারপরে কিন্তু অঙ্ক নাই। আবার এই অঙ্কটাকে কিন্তু এই 5 দ্বারা কি হয় না? বিভাজ্য হয় না। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এখানে দুইটি অঙ্কের ক্ষেত্রে যে 2 রইল, এই 2 এর ক্ষেত্রে কোনটা ভাগশেষ এটা আমরা বুঝি কিনা। অর্থাৎ এখানে যদি আমরা প্রথমটার ক্ষেত্রে খেয়াল করি তাহলে 2 হচ্ছে তার ভাগশেষ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু এটা ভাগশেষ না। তার মানে ভাগশেষ কি? ভাগশেষ হচ্ছে সেটাই যখন আমরা ভাগ করতে যাব, বিয়োগ করার পরে যে ভাজক থেকে যে ছোট সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ। আর এখানে যে বিষয়টা, এটা কিন্তু বিয়োগ করার পরে না। অর্থাৎ এখান থেকে আমরা ভাজ্য থেকে একটা অঙ্ক নামিয়ে নিলাম, তারপরে রইল 2। আমরা যদি দেখি এরকম ভাবে যে ভাজক থেকে ছোট কোনো সংখ্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আমরা এটাকে শূন্যবার দিব। যদি আমরা শূন্যবার দিই তাহলে কিন্তু এখানে শূন্য হবে ভাগফলে, তারপরে 5 শূন্য গুণ করলে হবে শূন্য। এখন যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে এই যে 2, এটাই হচ্ছে কি? ভাগশেষ। তার মানে এই গণিতের ক্ষেত্রে এটা হচ্ছে ভাগশেষ, বিয়োগ করার পর যেটা রইলো। এখন এখানেও কিন্তু বিয়োগ করার পর যেটা যেটা রইলো সেটাও কিন্তু 2। তার মানে এটা হচ্ছে ভাগশেষ। তার মানে এই যে এখানে যে শূন্যটা আসলো, এটা কিভাবে আসলো এটা এখান থেকে বুঝলাম। আমরা এই উদাহরণের মাধ্যমে দেখব যে এখানেও ভাগফলে কখন শূন্য আসবে, এই বিষয়টা আসবে। অর্থাৎ আমরা এখানে যদি দুইটি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করি তাহলে 30 হবে। আর 30-এর মধ্যে হবে 5 6 বার। আমরা 6 বার দিয়ে দিব 30। তারপরে বিগ করে নিব। বিগ করার পরে কিন্তু এখানে কোনো সংখ্যা আসছে না। তার মানে আমাদের যে কাজটা করতে হবে, বাজের ডান দিক থেকে একটা অঙ্ক নামিয়ে নিতে হবে। এখন একটা অঙ্ক নামানোর পর এখানে খেয়াল করেন, এই অঙ্কটা কিন্তু ভাজক যেটা সেটা থেকে ছোট। তার মানে যদি এইরকম হয় সেই ক্ষেত্রে আপনাকে শূন্যবার দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম না যে আরেকটা অঙ্ক আপনি নামিয়ে নেবেন, অর্থাৎ একসাথে আপনি দুইটি অঙ্ক নামিয়ে নেবেন না। সঠিক নিয়মটা হচ্ছে যে আপনি একটা অঙ্ক আপনি নামিয়ে নেবেন, নেওয়ার পরে যদি দেখেন যে ভাজক থেকে ছোট সেই ক্ষেত্রে আপনি এটাকে শূন্যবার দিবেন। তার মানে এখানে আপনি শূন্য দিয়ে দিবেন, আর শূন্যবার দেওয়ার পরে এখানে শূন্য আসবে, তারপরে আপনি বিয়োগ করে দিবেন। তারপরে যেটা হবে, যেহেতু এটাকে ভাগ করা যাবে না সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি? আরেকটা ভাজক থেকে অঙ্ক নামিয়ে নিতে হবে ডান দিক থেকে। তার মানে এখানে অবশিষ্ট যে অঙ্কটা রইলো সেটা হচ্ছে 5। আমরা 5 যদি নামিয়ে নিই তাহলে পাবো আমরা 25। ঠিক আছে, এখন 25-এর মধ্যে যদি আমরা 5 দিই তাহলে 5 বার হবে। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ এখানে কেন অতিরিক্ত শূন্যটা আসলো এবং কিভাবে আসলো। এখন আমরা দেখব এই উদাহরণের মাধ্যমে যে কখন দশমিক বিন্দু হবে এবং কেন হবে। এখন আমরা যদি খেয়াল করি পূর্বের ন্যায়, তাহলে কিন্তু এখানে দুইটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। এখানে 7 বার হবে। ঠিক আছে, 5 7 35 হবে। তারপরে আমরা বিয়োগ করে কোনো সংখ্যা পাবো না, এই জন্য আমরা বাহ্য থেকে ডান দিক থেকে একটা অঙ্ক নামিয়ে নিব। একটা অঙ্ক নামানোর পর যেহেতু আর অঙ্ক নাই এখানে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে যে ভাগফলে দশমিক বিন্দু দিতে হবে। দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো পূর্ণ সংখ্যা লিখি, অর্থাৎ সাপোজ ধরেন আমি 5 লিখলাম, এখন 5কে কিন্তু আমি দশমিকের বাম দিকে রাখতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে এরকম যে আমি একটা দশমিক দিয়ে আমি বাম দিকে 5কে রেখে দিলাম, আর দশমিক বিন্দুর পর যদি আমি ততোধিক আমরা যদি শূন্য দিই তাহলে এটার মানের কি হয় না? পরিবর্তন হয় না। অর্থাৎ এটাকে আমি 5 লিখতে পারবো এইভাবে, আবার একই মান আমি 5.0 লিখতে পারবো, আবার এইটাকে আমি 2টা শূন্য দিয়ে লিখতে পারবো। এরকম ভাবে পর্যায়ক্রমে আমি অনেকগুলো শূন্য দিতে পারবো, যে শূন্যগুলো যদি দেওয়া হয় দশমিক বিন্দুর পর তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। এখন এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বুঝতে পারবো যে কিভাবে দশমিক বিন্দুটা আসলো। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন যে প্রথমে আমরা যে কাজটা করলাম সেটা কিন্তু আমরা 7 বার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে রইল 2। এখন আপনি যদি খেয়াল করেন যে এই জায়গায় যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা,
352। আপনি যদি মনে করেন যে এখানে একটা দশমিক দিয়ে দিবেন তারপরে শূন্য দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটার মানে পরিবর্তন হয় নাই। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যা ভাগ করতে যাই, পর্যায়ক্রমে কিন্তু আমরা বাহ্য থেকে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু নামিয়ে নিই। তাহলে এখানে 2 নামানোর পরে পরবর্তীতে যে বিষয়টা আসবে সেটা কিন্তু মূলত কি আসবে, দশমিক আসবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই 5কে দিয়ে যখন আমি 2কে ভাগ করতে যাব, তখন কিন্তু ভাগ করা যায় না, অর্থাৎ ছোট যেহেতু। সেই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে শিখলাম যে আমাদের কি করতে হবে, শূন্যবার দিতে হবে। তাহলে আমি যদি শূন্যবার দিয়ে ফেলি, তাহলে এখানে কিন্তু 5 শূন্যবারে শূন্য হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে বিগ করার পরে রইল কি, 2 রইল। এখন আমার যে নিয়ম সেটা হচ্ছে যে বাহ্য থেকে আমাকে কি করতে হবে, অঙ্ক নামাইতে হবে। কিন্তু যখন আমি অঙ্ক নামাইতে যাব, অর্থাৎ এই যে অঙ্কটা শূন্য যেটা, সেটা আমি নামাতে যাব, তার পূর্বে কিন্তু দশমিক আছে। তার মানে এই দশমিক বিন্দুটা আমাকে কি করতে হবে, এখানে আগে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে আমি যে এখানে যে শূন্যটা আছে সেই শূন্যটা আমি নামিয়ে নিব। এখন যে 20 সংখ্যাটা আসছে, এই 20 সংখ্যাটাকে কিন্তু আমরা 4 বার দিতে পারি, অর্থাৎ 4 5 কি হবে, 20 হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম যে দশমিক বিন্দুটা কখন আসে। আমরা এই উদাহরণের মাধ্যমে দেখব যে দশমিক বিন্দু কেন আসে। আবার অনেক সময় আমরা একটা ফ্রিতে শূন্য নিয়ে ফেলি, এই ফ্রিতে শূন্যটা কেন আসে দেখেন। প্রথমে আমরা দেখি খেয়াল করে যদি, তাহলে এখানে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে 50 এর মধ্যে যদি 25 হয় তাহলে 2 বার হবে। আমরা 2 বার দিয়ে নিলাম, তারপরে এখানে বিগ করার পরে থাকে না যেহেতু, সেই ক্ষেত্রে আমরা বাদ্যের ডান দিক থেকে একটা অঙ্ক নামিয়ে নিব বরাবরের নিয়ম অনুসারে। এখানে যদি খেয়াল করেন তাহলে এখানে যে 2 সেটা কিন্তু বাজক থেকে ছোট, অলরেডি আমরা কিন্তু সেটা পরে আসছি। যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা শূন্যবার দিয়ে নিব, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে শূন্যবার দিয়ে নেওয়ার পরে যেটা রইলো সেটা হচ্ছে ভাগশেষ। এখন যেহেতু আমি এটাকে ভাগফল এর দশমিক বিন্দু নিব, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এখন একটা যেটা আমরা জানি সেটা হচ্ছে যে একটা দশমিক বিন্দু নিয়ে একটা শূন্য নিয়ে ফেলি। এখন এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে যে কেন আরেকটা শূন্য আমরা ফ্রিতে নিতে পারি, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। এখন আপনি যদি চিন্তা করেন এই জায়গায় একটা দশমিক বিন্দু আছে যেটা আমি অলরেডি আলোচনা করলাম, সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে যে দশমিক বিন্দুটা আসছে, এই দশমিক বিন্দুটা কিন্তু আমরা এখানে দিয়ে নিব। ব্যাপারটা ছিল এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2কে যেহেতু ভাগ করা যাচ্ছে না, দশমিক বিন্দু আমরা নিয়ে গেলাম। এখন আমরা এটা জানি যে দশমিক বিন্দুর পরে আমার প্রয়োজনে আমি 1টা 2টা 3টা শূন্য বসিয়ে নিতে পারবো, যেহেতু এটার মানে কোনো পরিবর্তন হয় না। এখন যদি দশমিক বিন্দু আমি ভাগ করে দিলাম, যেহেতু সিরিয়ালে দশমিক বিন্দু আসছে, ঠিক আছে। এখন আমি যেহেতু ভাগশেষ পাইলাম 2, তারপরে আমাকে বাহ্য থেকে আরেকটা অঙ্ক নামিয়ে নিতে হবে। আমি কি করলাম, শূন্য একটা নামিয়ে নিলাম। এখন শূন্য একটা নামিয়ে নেওয়ার পরে যেটা অলরেডি আমি বললাম যে যদি আপনি দেখেন যে এখানে যেটা আসছে সেটাও কিন্তু দেখা যায় যে বাহ্যক থেকে কি ছোট, ঠিক আছে। তার মানে যদি এরকম হয় সেটা আবার শূন্যবার দিতে হবে। তার মানে এই 20কে আবার কি করে নিব, আমরা শূন্যবারে নিয়ে নিব। অর্থাৎ 25কে শূন্য দ্বারা গুণ করলে আমরা কি পাবো, শূন্য পাবো। এটা শূন্যবার যাবে। তার মানে এখানে যদি বিগ করা হয় এই যে 20, সেটা আমরা কি পেলাম, বিগ করার পরে সংখ্যাটা পেলাম। তারপরে আমাদের নিয়ম জানা আছে যে আমরা বাহ্য থেকে আরেকটা শূন্য নিয়ে নিব। এই যে বিষয়টা, এই যে শূন্যটা নিয়ে নিলাম, এই যে শূন্যটা আমরা ফ্রিতে নিয়ে নিলাম, যখন আমরা এর আগে করতে যাই তখন কিন্তু আমরা এই চিন্তাটা এই জায়গায় করতাম। অর্থাৎ এই জায়গায় আমরা দশমিক বিন্দুর পরিবর্তিতে শূন্য, তারপরে একটা শূন্য নিয়ে নিলাম, তারপরে দশমিক বিন্দু দেওয়ার পরে আমরা একটা শূন্য ফ্রিতে নিয়ে ফেলি। তার মানে এই ফ্রিতে যে আমরা শূন্যটা নেই, মূল রহস্যটাও কিন্তু এই জায়গায়। এখন আপনি যদি এটাকে ভাগ করতে যান তাহলে এখানে 8 বার হবে, অর্থাৎ 25 সাথে গুণ করলে হবে 200। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে পূর্বের ন্যায় যে দশমিক বিন্দু কেন হয়, কখন হয়, এবং দশমিক বিন্দু পরে আমরা যে শূন্যটা এখানে ফ্রিতে নিয়ে নিই এবং এই ফ্রি শূন্যটা আবার এই ভাগফলে বসাই, এটার কারণটা কি। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।